এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। বাবার বাড়িতে ঈদ মানেই খাও দাও ঘুমাও ঘুরো ফিরো সাজো পারো, এগুলাই তো। এবারের ঈদটা আমার কেমন কাটলো, কি কি করলাম, সেই সবকিছুই থাকবে এই ব্লগে। বাসের পিছের সিটে চাকার উপর বসে জার্নি করে এসে আমি এত কাহিল, তার উপর চাঁদরাতে সবাই চলে আসছে মেহেদি লাগানোর জন্য। তো কি আর করা, যেটুক পারি ওইটুকুই মেহেদি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু অত ভালো মেহেদি দিতে পারি না। তার উপর ভার্সিটির অ্যাসাইনমেন্টের জ্বালায় কি কিছু করা যায়। রাতে বসে বসে অ্যাসাইনমেন্টের কিছু কাজ করেছিলাম, এভাবেই রাত পার হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম আর মেহেদিও দিতে পারি নাই। সকালবেলা নামাজ পড়ে এক ঘুম দিয়ে উঠলাম, উঠে দেখি যে 10টা বাজে। এখন আমি মেহেদি দিব না ভিডিও করব না গোসল করব, কি করব, মানে আমার একদম হজবরল একটা অবস্থা হয়ে গেছিল। তো ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি মেহেদি দেওয়া স্টার্ট করি, যেহেতু ঈদ, মেহেদি না দিলে কি হয়। এরপর মনে মনে ভাবতেছিলাম, ভাই রে ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কোনো রেস্ট নাই, তারা যে কি পরিমাণ এফোর্ট দেয় ভাবা যায় না। আল্লাহ, ঘুমানোর সময় নাই, কিছু নাই, সারাক্ষণ খালি এটার পিছিয়ে পড়ে থাকো। তো আপাতত কাজ সরানোর জন্য সিম্পল একটা ডিজাইনের মেহেদি দিলাম, এন্ড দেখো কালারটা কি সুন্দর আসছে, আর ডিজাইনটা অতটাও খারাপ হয়নি আমার মনে হচ্ছে। আর মাঝখানে আমি কি করলাম, একটা চাঁদের ডিজাইন আঁকতে গিয়ে ওটা গোলমাল হয়েছে, পরে আমি পুরাটাই অন্য ডিজাইন করে দিচ্ছি, খুবই বাজে হয়েছে জিনিসটা। দেন এই ভিডিওগ্রাফিগুলা এগুলার শুট করতে করতে আমার 1টা বেজে যায়, আর তারপরে আমি গোসলে যাই। ততক্ষণে আমার আম্মু সেই সকাল থেকে রান্না বাড়া করে একদম রেডি। বাসায় সবচেয়ে লেট লতিফ আমিই ছিলাম ঈদের দিন। আর আম্মু তো এদিক দিয়ে খাবারের জন্য খালি চিল্লাচিল্লি করতেছিল যে কিছু খায় নাই মেয়ে, সকাল থেকে কিছু খায় নাই, খালি এগুলাই করতেছে এগুলাই করতেছে, এগুলা বাদ দে, এসব ভিডিও টিডিও বাদ দে, খালি বকাই শুনতেছিলাম। যাই হোক, তারপরে রেডি হওয়া স্টার্ট করে দিই। খুবই সিম্পল হালকা পাতলা একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। বাট গাইস, ক্যান ইউ বিলিভ আমি ঈদের দিন কোনো গেট রেডি উইথ মি ভিডিও বানাতেই পারিনি, কারণ আমি রেডি হতে তো অলরেডি সব গেস্ট বাসায় চলে আসছে। এখন আমি ফিটটা চেক করে নিচ্ছি, আর তখনই মেহমানরা এসে আমাকে খোঁজা শুরু করে দিয়েছে। আমি কোনো রকম দৌড়ের উপর জাস্ট রেডি হয়েছি, তখন প্রায় 1টা বাজে। এই প্রথম কোনো ঈদ যেখানে আমার এত লেট হয়েছে। এরপর মেহমানদেরকে দেখা দিয়ে সালাম দিয়ে এসে রেডি হওয়া স্টার্ট করলাম। আমি আর আমার বোন একই আয়নায় ধাক্কাধাক্কি করে রেডি হচ্ছিলাম। এরপর রেডি হয়ে যায়, আর তার মাঝখানে আব্বু আমাকে ডেকে সালামি দেয়। আসলে ছোটবেলার ঈদগুলোকে অনেক মিস করি। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে এক দৌড়ে যেতাম নানুর বাড়িতে, কারণ আমার নানুর বাড়ি আমার বাড়ি থেকে খুবই কাছে। এন্ড গিয়েই নানা নানু মামা সবাইকে সালাম দিয়ে সালামি নিতাম, আর অনেক সালামি কালেক্ট করতাম। সাথে আবার বড় খালামণি আঙ্কেল সবাই আসতে, সবাই সালামি দিত। এন্ড অনেক মজার ছিল ছোটবেলায়। তারপর একটা মেলা বসতো, দেন ওখানে গিয়ে অনেক কিছু কিনতাম। তোমরা আবার ভেবো না আমি কান্না করতেছি, আসলে লেন্স পরার কারণে এরকম হয়েছে। রেডি টেডি হয়ে তারপর আমি লেন্স পরেছি, কারণ মানুষজন চলে আসছিল, তখন আমি লেন্স পরার সময়ই পাইনি। তো এরপর একে একে সবার বাসায় ভিজিট করেছিলাম বাড়িতে। দেন খাবার দাবার তো চলছেই। ও মাই গড, এটা আমার কাজিন বানিয়েছিল এই ফালুদাটা, এটা অনেক টেস্টি ছিল। তো যেটা বলছিলাম, ছোটবেলার ঈদগুলো অনেক বেশি মজার ছিল। এখন বড় হওয়ার পর ঈদগুলো কেমন যেন বোরিং হয়ে গিয়েছে, তাই না? তার উপর ছোটবেলায় আমরা যেমন জয়েন্ট ফ্যামিলিতে সবকিছু করেছি, এখন এক একজন এক এক জায়গায়, ওরকম করে কারোর সাথে কারো দেখাও হয় না। এজন্য একদম একা একা হয়ে গেছে ঈদগুলো। আর এদিকে দিনের 2টা বা 3টা বেজে গেছে, আমি এখনো কোনো ছবি তুলি নাই, বুঝতেছো? মানে ঘুম থেকে লেট করে ওঠার কারণে আমার কি কি না করতে হলো আজকে। আর এইখানে বসে আমি ফটোশুট করতেছিলাম, বাকিরা হচ্ছে এই পর্দাটা উড়ে আসতেছিল সেটাই ধরে রাখতেছিল। এটা ছিল বিহাইন্ড দ্য সিন। এরপর ছবি টবি তুলে আমি বাসায় চলে আসি একটু রেস্ট করার জন্য। তারপর একটু উড়াধুরা পাগলা ডান্স দিই আমার বোনকে এন্টারটেইন করার জন্য। দেন বিকেল আবার রেডি হয়ে ছাদে চলে যাই। এন্ড গাইস, এই সাউন্ডটা একটু শুনো। আমি বিভিন্ন শর্টস বানানোর জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম, আর এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা দেখো কি সুন্দর, পাখিগুলো ডাকতেছিল। এটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না, এটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। অ্যান্ড গাইজ, আমার এই ড্রেসটা আসলে কেমন হয়েছে বা আমাকে আসলে কেমন লেগেছে একটু জানিও তো। আমার এই ড্রেস নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছে। আমার ড্রেসটার দাম অনুযায়ী কারো পছন্দ হয়নি, কারো কালার ভালো লাগেনি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু। বাট আমার কাছে আমার ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। আর তোমাদের কার কার এই ড্রেসটা ভালো লেগেছে বা লাগেনি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে বেশিরভাগ মানুষের কি ড্রেসটা ভালো লেগেছে নাকি কম মানুষের ভালো লেগেছে। তারপর এই যে ছাদে মুক্ত বাতাসে কতক্ষণ ঢং টং করে এরপর সন্ধ্যা বাসায় চলে যাই। তেমন কোনো ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস না থাকলেও আমার এই ঈদটা অনেক ভালো কেটেছে। অন্তত চোখের পানিতে অন্য মানুষের খোঁটা বা কোনো কারণে মন খারাপ করে কাটাতে হয়নি। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো, বাই।